দিনাজপুরের স্বপ্নপুরী শিবলি সাদিক, ওর এলাকাগুলোতে আমাকে ঢুকতে দিত না। ঘোড়াঘাট, এরপরে বিরামপুর, নবাবগঞ্জ, এই জায়গাগুলোতেও ঢুকতে দিত না। আজকে যমুনা টিভি একটা নিউজ করেছে, জমিজমা দখলে যেন নেশা ছিল দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের। ও বন বিভাগের সম্পদ পর্যন্ত নিজে দখল করে স্বপ্নপুরী বানিয়েছে। হাজার হাজার মানুষের আবাদি জমি দখল করে ও আমের বিশাল বড় বাগান বানিয়েছে। নিরীহ মানুষেরা মাছ চাষ করে খেত, বিশাল এক পুকুর চাষ করার মতো মাছ, সেটা নিজে দখল করে নিয়েছে। মানে এলাকায় যা ছিল সব দখল। আর অথচ মাঝে মাঝে ওনার ভেরিফাই ফেসবুক পেজ আইডিতে এসে মানুষকে একটা শাড়ি দিচ্ছে, মানুষকে 100টা টাকা দিচ্ছে, এতটুকুন ভিডিও করে ইউটিউব ফেসবুক পেজে আপলোড দিয়ে বলছে মানবতার ফেরিওয়ালা। কত বড় বাটপার আপনি চিন্তা করেছেন? আর আজকের নিউজে দেখেন ওনার নামে এসব বলতেছে। এই বাংলাদেশে যাদেরকে আপনি আপনার অঞ্চলগুলোতে মাহফিলের জন্য ঢুকতে দিতেন না, তারা এখন বুক ফুলে ওই জায়গায় মাহফিল করে, কিন্তু আপনার মতো জানোয়ার বাড়ি থাকতে পারে না। কেমন বাপের বেটা, সাহস থাকলে বাড়ি আয় আয়। ঢুকতে দিত না, ওর কি মশান। আর এদিকে বিশাল বড় মানবতার ফেরিওয়ালা। এলাকার মানুষেরা বলে ও তো জোর জবরদস্তি করে মানুষের জায়গা জমি দখল করে নিত। এ শুধু এক শিবলি সাদিক না, এই মংলারের মধ্যেও যারা দায়িত্ব পালন করেছে মিলিয়ে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ও নিজের বাবার মনে করে খেয়েছে। এ যদি এক জেলা হতো তাও মানা যায়, পুরো বাংলাদেশে এরকম। আদের রাক্ষস ডাইনি তো নিজেই বলেছে আমার এক পিয়নের 400 কোটি টাকা। সর্বনাশ, পিয়নের 400 কোটি টাকা, আর এদিকে গরিব মানুষ না খেয়ে মরছে। এক কথা বলে না কেন? বলছে হেলিকপ্টার প্লেন সারা সরে না। বিশাল ব্যাপার স্যাপার। আপনি মিলান তো, ইসলাম দিয়ে যারা রাজনীতি করেছে আপনি তাদের জীবনের মধ্যে তাকালে দেখতে পারবেন কোরআনের পাখি খুলনা শহরের মধ্যে উনি একটা মাদ্রাসা তৈরি করেছে, খুলনা সিদ্দিকিয়া দারুল কোরআন কামিল মাদ্রাসা। আমি নিজে গিয়েছিলাম ওই মাদ্রাসায়। আমি একাধারে চতুর্দিকে ঘুরলাম। এক ভাই আমাকে বলছে এই জায়গায় একটা কক্ষ আছে, ওই কক্ষের মধ্যে কোরআনের পাখি রেস্ট নিতে, ওনার বই আছে, ওনার জীবনের হাজারো স্মৃতি ওই জায়গায়। যারা এদেশে তাফসীর মাহফিল করে করে মানুষ যে টাকা পয়সা গুলো দিত, এইগুলো দিয়ে তারা মাদ্রাসা তৈরি করেছে। আর আপনারা এদেশে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে পার্ক বানিয়েছেন, এতে করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বেড়ে গিয়েছে, সুযোগ করে দিচ্ছে ওরা। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ভাস্কর্য একাধারে বানিয়েছে। ইসলাম দিয়ে যারা রাজনীতি করেছে মিলিয়ে দেখেন তাদের জীবনে আপনি এটা পাবেন না। আপনি কি পাবেন? পাবেন? পাবেন না। এই দুনিয়ার ময়দানে কেন তারা এই কাজটা করেছে, আমি এবার আপনাকে কোরআনে কারিমের একটা আয়াতের দিকে নিয়ে যাই। যদি বলি এই মাহফিলটা কেন দিয়েছেন, আপনার জীবন জিন্দেগিটা আপনি চালানোর ক্ষেত্রে একাধারে কোরআন দিয়ে কেন চালাবেন, ইসলামের নিয়ম নীতি মেনটেন করে কেন আপনি চলবেন। একবারে সবাই ডাক দিয়ে বলবে হুজুর এইগুলোর মাধ্যমে আমি মরণের পরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এ দাবি আমাদের সবার আছে তো? হ্যাঁ, কারণ জাহান্নাম সম্পর্কে আমাদের যে ব্যাখ্যা কোরআনে কারীম জানিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মানুষ মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। খুলনাবাসী, আপনাকে আমি এইবার একটা কোরআনে কারীমের আয়াতের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান,
আমার এই কথাগুলোর সারমর্ম একবারই আপনাকে বুঝিয়ে এটাই জানাতে চাই এই আয়াত দ্বারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। একটু ভালো করে মেলান। এই জায়গার মধ্যে যারা আলেম বসে আছে, জ্ঞানী মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব এর শব্দটা দিয়ে এবং এর নামকরণ করে একটা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়া লাগবে। যদি বলেন এই সূরাটার নামকরণ কোথা থেকে হয়েছে, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এটা 4 নম্বর আয়াতের অংশ থেকে নেওয়া হয়েছে। সাফান শব্দের অর্থ হচ্ছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এ ব্যাখ্যাকার আরো জোরে বলেন। কেন আমার আল্লাহ পাক এই দুনিয়ার ময়দানে মুসলমানদেরকে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে একটা সূরা দিলেন? এই ব্যাখ্যা খুঁজতে গেলে আমি আপনাকে একটা পয়েন্টের সঙ্গে পরিচিত করে দেই। আল্লাহ পাক বলেন, ওয়াহা রব্বুকা ইলান নাহলি। আল্লাহর ব্যাখ্যা, ও দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে যাও 3টা জায়গায় ঘর বানাবা। 1 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়ালে, 2 নম্বরে জিবাল, 3 নম্বরে সাজার। জিবাল মানে পাহাড়, আর সাজার মানে গাছ। এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় তোমরা ঘর বানাবে না, বাড়ি বানাবে না। এ কথা কার? তাম দুনিয়া মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা অন্য কোন জায়গায় ঘর বানায় না, বাড়ি বানায় না। আপনি 3টা জায়গায় পাবেন, অথচ পুরো কোরআন পরে আপনি মিলিয়ে দেখবেন আল্লাহ পাক মৌমাছিদের নামে একটা সূরা দিয়েছে, নাহল। নাহল মানে আরো জোরে বলেন। 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত থেকে আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে কোন জায়গায় তারা ঘর বানায় না, আপনি পাবেনও না। অথচ আমার আল্লাহ পাক তাদের কাছে মাত্র একবার শুধু ওই করেছিলেন, তারা 100 মেনে নাই। আপনি যে নিজেকে দাবি করেন আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, আমি মানুষ, অথচ এই জমিনের ময়দানে নামাজ কায়েমের ব্যাপারে, দাঁড় করানোর ব্যাপারে, প্রতিষ্ঠিত করানোর ব্যাপারে আল্লাহ পাক পুরো কোরআনে তাগিদ দিয়েছে 82 বার। যাকাত ব্যবস্থারও ব্যাখ্যা ঠিক একই রকম। আপনি তো দাবি করেন যে আমি মানুষ, অথচ আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে এই কর্মকাণ্ডগুলো পাওয়া যায় না। বিশ্ব নবী জানিয়েছেন, সন্তানের বয়স যখন হবে 7 নামাজের তাগিদ দাও। এতেও যদি নামাজ না পড়ে 12 বছর পর্যন্ত যদি পৌঁছিয়ে যায় ওর পেটান। এটা আবু দাউদ শরীফের হাদিস। এখানে একটা মা বাবা হাত উঠিয়েও বলতে পারবেন না যে আমার ছেলে নামাজ পড়ে না তাই পিটিয়েছিলাম, একটাও পাবেন না।